এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত বাদ ৬৫ লক্ষ নাম। খসড়া তালিকায় বাদ গেছিল ৫৮ লক্ষের বেশি, নিশ্চয়ই মনে আছে আপনাদের। চূড়ান্ত তালিকায় মানে আজকে যে তালিকা বেরিয়েছে সেখানে আরো অন্তত ৭ লক্ষের নাম বাদ গেছে। অন্যদিকে এখনো পর্যন্ত অমীমাংসিত বা বিচারাধীন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, একটু পরেই সিইও দপ্তরের তরফ থেকে প্রেস মিট করা হবে, সেদিকে গোটা রাজ্যের নজর রয়েছে। কি তথ্য এখনো পর্যন্ত আমরা পেয়েছি? ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, এর মধ্যে ৫৮ লক্ষ ইতিমধ্যেই শ্রাবন্তী, কথাটা কেটে কেটে আসছে, জায়গা কি পরিবর্তন করা সম্ভব? যেরকমটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে চূড়ান্ত ভোটার তালিকা, চূড়ান্ত এসআইআরের যে প্রথম তালিকা, সেখানে ৭ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এর আগে ৫৮ লক্ষ বাদ গেছিল, ফলে ৬৫ লক্ষ ভোটারের নাম এই মুহূর্তে হিসেবে এই এসআইআর এর চূড়ান্ত তালিকায় লেখা আছে। বাদ বাকি ৬০ লক্ষ। না শ্রাবন্তী, একটু অডিও সমস্যা হচ্ছে। এখনো পর্যন্ত যে খবর পেয়েছি আমরা, তাতে ৬৫ লক্ষ নাম ইতিমধ্যেই বাদ চলে গেছে। খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছিল। চূড়ান্ত তালিকায় মানে আজকে যে তালিকা বেরিয়েছে সেখানে গোটা রাজ্য জুড়ে অন্তত ৭ লক্ষের নাম বাদ গেছে। এখনো পর্যন্ত অমীমাংসিত বা বিচারাধীন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ। অর্থাৎ এই ৬০ লক্ষের মধ্যে কত লক্ষ থাকবে, কত লক্ষ বাদ যাবে, সেটা আগামীতে পরিষ্কার হবে। শুনানিতে অনুপস্থিত প্রায় ৫ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলেই আছে। সেক্ষেত্রে আরো বাড়তে পারে মোট বাদ যাওয়া ভোটারের সংখ্যা। সেটা কয়েকদিনের মধ্যেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে, যখন সাপ্লিমেন্টারি তালিকাগুলো একের পর এক বেরোবে। আমরা জেলা ধরে ধরে নজর রাখছি, কলকাতার দিকে নজর রাখি। কলকাতা উত্তর চূড়ান্ত তালিকায় বাদ ১৭,০০০, মানে আজকে যে তালিকা সেই তালিকায় বাদ গেছে ১৭,০০০। এটা আজকে যে তালিকা বেরিয়েছে সেই তালিকা অনুযায়ী এখনো পর্যন্ত মোট বাদ ৩,৯০,০০০। মোট বাদ ৩,৯০,০০০, অমীমাংসিত ৪০,০০০। মানে এই ৪০,০০০-এর মধ্যে কত হাজার থাকবে, কত হাজার বাদ যাবে, সেটা আগামীতে পরিষ্কার। এটা উত্তর কলকাতা দেখালাম। এবার দক্ষিণ কলকাতায় চলে যাই। এখনো পর্যন্ত চূড়ান্ত তালিকা বাদ ৩,২০৭। চূড়ান্ত তালিকা যেটা আজকে বেরিয়েছে ৩,২০৭ জনের নাম বাদ গেছে। মোট বাদ মানে খসড়া আর আজকেরটা মিলিয়ে ২,১৯,২৬০। এটা হচ্ছে মোট বাদ গোটা দক্ষিণ কলকাতা থেকে। দক্ষিণ কলকাতার অধীনে বিভিন্ন বিধানসভা মিলিয়ে এই ফল। দক্ষিণ কলকাতায় এখনো পর্যন্ত অমীমাংসিত ৭৮,০০০, অর্থাৎ ৭৮,০০০ এখনো পর্যন্ত জানেন না যে তারা আগামী দিনে ভোটার থাকবেন নাকি তাদের নামটা বাদ যাবে। দুটো কলকাতার দুটো অংশ, সেই দুটো অংশের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই ২-৩ দিন আগে এসআইআর এ বাংলায় ১,২০,০০,০০০ নাম বাদের আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন? আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 লক্ষ 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। आफ्टर 14 कि लॉग इन उसका पास में है। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। क्या मत प्रे करके जा रहा है जस्टिस के लिए, जियो और जीने दो। ভোটার তালিকা প্রকাশের পর কারোর ক্ষতি বা কারোর লাভ এই বিচার করার দায়িত্ব কোনো পলিটিক্যাল পার্টির না। ভোটার তালিকা প্রকাশের পর সেই ভোটার তালিকা নিয়ে ভোট যুদ্ধে নেমে পড়াটাই রাজনৈতিক দলের কাজ, আমরা সেটা করব। কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে মুসলমান সমাজের নাম কেটে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যেভাবে মামলাটাকে নিয়ে গিয়ে বিচারকদের হাতে এই পুরো বিচার করার ভার দিয়ে দিলেন, তাতে তৃণমূল কংগ্রেসের জন্য পুরো প্রক্রিয়াটা বুমেরাং হতে চলেছে। নির্বাচন কমিশন অসভ্যতামি করছে। ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল, সেই জায়গায় মৃতদের নাম বাদ গেলে কারো কিছু বলা ছিল না, কিন্তু জীবিত মানুষের নামও মৃত করে দেখানো হচ্ছে। আমরা চাই সুষ্ঠুভাবে ভোটার তালিকা বেরোক, ন্যায্যভাবে ভোট হোক। বাংলার ভোট চুরি মমতা ব্যানার্জি আটকে দিচ্ছে। সুপ্রিম কোর্ট হোক বা রাস্তার লড়াই হোক,
এ রাজ্যে মানুষকে ভোটাধিকার বঞ্চিত করা যাবে না। ওই লিস্টে ক্যাটাগরি বাংলার মানুষ আজকে দেখবে, তারপরে রাস্তার আন্দোলন যেরকম চলবে, আদালতের পথে লড়াই চলবে। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এসআইআর বাদ 47,000-এর বেশি নাম। এসআইআর ভবানীপুরে এখনো পর্যন্ত নাম বাদ 47,000। খসড়া তালিকা বাদ গেছিল 44,785 জনের নাম। আর চূড়ান্ত তালিকায় মানে আজকে যে তালিকা প্রকাশিত হয়েছে ভবানীপুর বিধানসভায় আরো 2,324 জনের নাম বাদ গেছে। এখনো পর্যন্ত ঝুলে আছে মানে অমীমাংসিত 14,154 জনের ভাগ্য। সেটাই বলছি যে এরকম সব জায়গাতেই যদি যোগ করা হয় লাখো লাখো নামের কথা হবে। আমি যেখানে 2,000-এ 5,000-এ 300 ভোটে 500 ভোটে ওরা জিতেছে, তৃণমূল জিতে গণতন্ত্রের মুন্ডু চেপে ধরেছে, তো তাদেরকে এখন প্রশ্ন যে এরা কারা ভোট দিয়েছে। যদি এটাই যদি ঠিক হয়ে থাকে পরিসংখ্যান, এবারে তো 26-এর নির্বাচনের পরে তৃণমূল পুরো সাফ হয়ে যাবে। যাদের নাম বাদ গেছে তাদের বিষয়টা দেখে তাদের তো নতুন করে নাম তোলার সুযোগ থাকছে। যদি তারা জীবিত থাকে এবং তারা বৈধ হয়ে থাকে, অন্যায়ভাবে বাদ দেওয়া হয়, তাহলে তো সুপ্রিম কোর্ট বলেছে যে তারা আবার সুযোগ পাবে নাম তোলার জন্য। সুতরাং এটাই ফাইনাল লিস্ট, এটা ধরে নেওয়া ঠিক হবে না।